চম্পা, তুমি যদি তৈরি থাকো তাহলে আমরা ভজন শুনি। मेरे प्रीतम मेरे प्रीतम नंद नंदन मदन मोहन हरि नारायण पुरुषोत्तम प्राण राम प्राण राम प्राण राम प्राण राम मेरे प्रीतम मेरे प्रीतम मेरे प्रीतम मेरे प्रीतम नंद नंदन मदन मोहन हरि नारायण पुरुषोत्तम प्राण राम प्राण राम प्राण राम प्राण राम मेरे प्रीतम मेरे प्रीतम मेरे प्रीतम मेरे प्रीतम ब्रह्म सनातन दिव्य जीवन विशुद्ध चैतन्य आनंद घन श्याम ब्रह्म सनातन दिव्य जीवन विशुद्ध चैतन्य आनंद घन श्याम सुंदर माधुर रूप मनोहर सुंदर माधुर रूप मनोहर चिर श्यामल सबल सुठाम चिर श्यामल सबल सुठाम मेरे प्रीतम मेरे प्रीतम मेरे प्रीतम मेरे प्रीतम नंद नंदन मदन मोहन हरि नारायण पुरुषोत्तम प्राण राम प्राण राम प्राण राम प्राण राम मेरे प्रीतम मेरे प्रीतम शिखी चूड़ा मुकुट उजाला ठिकान काला यशोदा गोपाला शिखी चूड़ा मुकुट उजाला ठिकान काला यशोदा गोपाला शोभे भाल में चंदन तिलक शोभे भाल में चंदन तिलक कर्णा में कुंडल कमल नयन युगल कर्णा में कुंडल कमल नयन युगल दोले कंठ में बन फूल माला दोले कंठ में बन फूल माला भक्ष में रत्नहार भूषण बहार भक्ष में रत्नहार भूषण बहार पीत वासन अंग शोभन पीत वासन अंग शोभन अनुपमा नयनाभिराम
अनुपमा नयनाभिराम मेरे प्रीतम नंद नंदन मदन मोहन हरि नारायण पुरुषोत्तम प्राण राम प्राण राम प्राण राम प्राण राम मेरे प्रीतम श्यामल सुंदर मुरलीधर राधा रमण रसिक शेखर श्यामल सुंदर मुरलीधर राधा रमण रसिक शेखर प्रेमिक नागर प्रेम सुधा सागर प्रेमिक नागर प्रेम सुधा सागर मेरे प्राण के प्राण आत्मा राम मेरे प्राण के प्राण आत्मा राम मेरे प्रीतम नंद नंदन मदन मोहन हरि नारायण 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 हरि नारायण पुरुषोत्तम प्राण राम प्राण राम प्राण राम प्राण राम। जय गुरु। প্রেমের বাঁশি বাজায় কেসে প্রাণ যমুনার কূলে বসে প্রেমের বাঁশি বাজায় কেসে প্রাণ যমুনার কূলে বসে প্রেমের বাঁশি বাজায় কেসে প্রাণ যমুনার কূলে বসে প্রেমের বাঁশি বাজায় কেসে হৃদি বৃন্দাবনের কুঞ্জ বাঁশির সুর শোনে কেসে হৃদি বৃন্দাবনের কুঞ্জ বনে বাঁশির সুর শোনে কেসে প্রেমের বাঁশি বাজায় কেসে প্রেমের বাঁশি বাজায় কেসে প্রাণ যমুনার কূলে বসে প্রেমের বাঁশি বাজায় কেসে বাঁশির সুরে উদাস করে নেয় সে প্রাণ মন রে বাঁশি সুরে উদাস করে নেয় সে প্রাণ মন রে
তারে তার মিলন আসে প্রেমের বাঁশি বাজায় কেসে প্রাণ যমুনার কূলে বসে প্রাণ যমুনার কূলে বসে প্রেমের বাঁশি বাজায় কেসে হরি পুরুষ বাঁশি সুরে ডাকে তার স্বভাব শক্তি রে হরি পুরুষ বাঁশির সুরে ডাকে তার স্বভাব শক্তি রে স্বভাব শক্তি বাঁশির সুরে বোঝে অন্তর টানে তারে স্বভাব শক্তি বাঁশির সুরে বোঝে অন্তর টানে তারে আনন্দের আকর্ষণ আছে অন্তর পুরুষের কাছে আনন্দের আকর্ষণ আছে অন্তর পুরুষের কাছে টানে সবারে বাঁশির সুরে নিজে টানে সবারে বাঁশির সুরে নিজে তার প্রকাশ খেলে চিন্তায় কাজে তার প্রকাশ খেলে চিন্তায় কাজে চাই সে সবারে আপন করে চাই সে সবারে আপন করে বাজায় বাঁশি মিলনে তরে চাই সে সবারে আপন করে বাজায় বাঁশি মিলনে তরে ডাকে সবারে ভালোবেসে প্রেমে মিলনে অভিলাষে ডাকে সবারে সে ডাকে 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 সবারে ভালোবেসে প্রেমে মিলনে অভিলাষে প্রেমের বাঁশি বাজায় কেসে প্রাণ যমুনার কূলে বসে প্রেমের বাঁশি বাজায় কেসে প্রীতি বৃন্দাবনের কুঞ্জবনে বাঁশির সুর শোনে কেসে হৃদি বৃন্দাবনে কুঞ্জবনে বাঁশির সুর শোনে কেসে প্রেমের বাঁশি বাজায় কেসে বাঁশির সুরে উদাস করে নেশে প্রাণ মনোহরে আপনারে যায় ভুলে সে চলে তার মিলন আসে আপনারে যায় ভুলে সে চলে তার মিলন আসে প্রেমের বাঁশি
বাজায় কেসে প্রাণ যমুনা কুলে বসে প্রেমে বাঁশি বাজায় কেসে হরি পুরুষ বাঁশির সুরে ডাকে তার স্বভাব শক্তিরে ডাকে 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 তার স্বভাব শক্তিরে স্বভাব শক্তি বাঁশির সুরে বোঝে অন্তর টানে তারে স্বভাব শক্তি বাঁশির সুরে স্বভাব শক্তি বাঁশির সুরে স্বভাব শক্তি বাঁশির সুরে বোঝে অন্তর টানে তারে আনন্দে আকর্ষণ আছে অন্তঃপুরুষের কাছে আনন্দের আকর্ষণ আছে অন্তঃপুরুষের কাছে টানে সবারে বাঁশি সুরে নিয়ে সে টানে সবারে বাঁশি সুরে নিয়ে তার প্রকাশ খেলে চিন্তা কাজে টানে সবারে বাঁশি সুরে নিলে তার প্রকাশ খেলে চিন্তা কাজে চাই সে সবারে আপন করে চায় সে চায় সে সবারে আপন করে বাজায় বাঁশি মিলনে তরে চায় সে সবারে আপন করে বাজায় বাঁশি মিলনে তরে ডাকে সবারে ভালোবেসে ডাকে সবারে ডাকে সবারে ডাকে সবারে ভালোবেসে প্রেমে মিলনের অভিলাষে প্রেমে মিলনের অভিলাষে প্রেমের বাঁশি বাজায় কেসে প্রাণ যমুনা কুলে বসে প্রাণ যমুনার কুলে বসে বাজায় বাঁশি কেসে প্রেমের বাঁশি বাজায় কেসে প্রেমের বাঁশি বাজায় কেসে এই গান শোনার পর আমার মতো অনেকেরই খুব ভাষায় প্রকাশ করা দুরূহ, তবে মনে হয় যে বাবা ঠাকুরের প্রতি আমাদের কৃতজ্ঞতার অন্ত থাকার কথা নয়। তার সামগ্রী দিয়ে যেভাবে তিনি আমাদের উপহার দিয়েছেন, বাবা ঠাকুরের ভাষণ শোনার আগে একটু পরিবর্তন করে আগেই আমরা দেখি যে টেলিগ্রামে কারা কি পোস্ট করেছে, তার ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্ট, বাবা ঠাকুরের বাণী আধারিত পোস্টগুলি, সেই গুরুত্বপূর্ণ পোস্ট কয়েকটি আমরা পড়ব, কয়েকটি দেখব। আমিও একটু দেখছি। তনুশ্রী দিয়ে যদি অ্যাভেলেবেল থাকেন আপনি চলে আসুন, আপনি রেডি হয়ে নিন,
কয়েকটি পোস্ট ওনাকে বাবা ঠাকুরের কথা এখান থেকে নিয়ে পড়ার জন্য অনুরোধ করছি। এখানে একজনের লেখায় পাচ্ছি যে একটুখানি পড়ছি। আমাদের দেশ বিদেশের খবর জানতে গেলে, আমাদের দেশ বিদেশের খবর জানতে গেলে বিভিন্ন কাগজে পড়তে হয়, কিন্তু নিজের ঘরের কথা জানা বা বোঝার জন্য কোনো বাইরের মাধ্যমের প্রয়োজন হয় না। আমরা যে ঘরে বা বাড়িতে বাস করি তার খবর তো এমনিতেই জানতে পারি। নিজের ঘরের খবর জানার জন্য অন্য কারোর সাহায্যের দরকার হয় না। এমনি ভক্তের অন্তরে ভগবান কিভাবে বসবাস করছেন, ভক্ত তার খবর নিশ্চয়ই জানে। নিজের অন্তরের অনুভূতি তো তার প্রত্যক্ষ, সে তো সবসময় অনুভব করেই চলেছে। ভক্ত জীবনের এই দৈনন্দিন অনুভব ভক্ত জীবনের প্রকৃত সংবাদ। প্রত্যেক ভক্ত এক ইউনিক ভঙ্গিমায় নিজের অন্তরে ভগবানের পূজা সাধন করেন। এইরূপ সংবাদ, এই তার যে পূজা, এই পূজা নিয়েই আলোচনা হচ্ছে সৎসঙ্গ পরে সৎপ্রসঙ্গ প্রসঙ্গটি। বাবা ঠাকুরের ভাষণের পরে যাব সেখানে। হ্যাঁ জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। হ্যাঁ, তনুশ্রী, আপনি যেগুলি পাঠ করবেন ঠিক হয়েছে সেগুলি আপনি শুরু করুন। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। প্রজ্ঞান পুরুষ সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর সজ্ঞানুগ্রহ সুধা দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 16। এখানে ঠিক ক্রম ধরে কতগুলি প্রশ্ন বলে তার যথার্থ উত্তর ব্যক্ত করেছেন। জীবনের লক্ষ্য কি? মুক্তি, শান্তি, ঈশ্বরাত্মা উপলব্ধি ও স্বানুভূতি। মহাপাপ কি? আত্মবিস্মৃতি হলো মহাপাপ। দেশ হিংসা হলো আত্মবিস্মৃতির পরিণাম, তাও পাপের দোসর। আত্মবিমুখতা, ঈশ্বর বিমুখতা, দ্বৈত প্রতীতি, অনাত্ম প্রীতি প্রভৃতি অবিদ্যা অজ্ঞানের কাজ বলেই এসবও মহাপাপ। পরনিন্দা ও পরদোষ দর্শনকেও মহাপাপ বলে। পুণ্য কি? বীরত্ব, মহত্ব, পুরুষত্ব, মনুষ্যত্ব ও মুমুক্ষুত্ব। মহাশক্তি কি? ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা, ঐকান্তিকতা, একনিষ্ঠা, একতা ও সমতাই হলো মহাশক্তি। মহাসম্বল কি? অর্থাৎ জীবনের সম্পদ কি? আত্মসম্মান, আত্মনির্ভরতা, আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস। মহাব্যাধি কি? দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, পরশ্রী কাতরতা ও পরমতা সহিষ্ণুতা। মহাশত্রু কি? ভোগেচ্ছা, কাম, রিপু, ইন্দ্রিয়গণ, নিরুদ্যম, নিরুৎসাহ, শোক, বিষাদ, দুশ্চিন্তা, দুর্ভাবনা প্রভৃতি। মিত্র কি? উদ্যম, উৎসাহ, অনলস প্রচেষ্টা, অধ্যবসায়, বিশ্বাস, সততা, অহিংসা, সমতা, সুধা, সেবা, মমতা, কৃপা, দয়া, সংহিতা, গীতা, একতা প্রভৃতি। জীবনের অন্তরায় কি? জড়তা, অলসতা, নিষ্ক্রিয়তা, নিদ্রা, স্বপ্ন, সুষুপ্তি। সাধন কি? স্বস্বরূপ
অনুসন্ধান, অর্থাৎ আত্মানুসন্ধানই হলো সাধন। অনাত্মবোধের নিবৃত্তি অর্থাৎ অজ্ঞান নিবৃত্তি হলো সাধন। বৈচিত্র্যময় জগৎ দৃষ্টি হলো অজ্ঞান বৃত্তি, অনাত্ম দৃষ্টি। শুদ্ধ আত্মবোধের অনুশীলন দ্বারা এই অজ্ঞানমূলক অনাত্ম দৃষ্টি বিদূরিত হয়। সর্ববিধ আধ্যাত্ম সাধনার ইহাই হলো মূল লক্ষ্য। সিদ্ধি কি? পরম সন্তোষী সিদ্ধি, আবার সাধনার পরিসমাপ্তি, সমগতি, একতা, সমতায় ও পূর্ণতায় স্থিতি, তাকেও সিদ্ধি বলে। এক কথায় সিদ্ধি হলো অভীষ্ট লাভ, ইচ্ছা ও কামনার পূরণ। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। ধন্যবাদ তনুশ্রীদি। আমরা আজকে যেরকম সময় আছে, আরেকটি পড়ার কথা ছিল, আমার মনে হচ্ছে খুব সময় হবে না। আমি চট করে একটু দেখিয়ে একটু বলে দিই কারা কারা পাঠিয়েছেন। সায়রী বসু, মধুজা, অনিন্দিতা, আবিরা ঘোষ। আবিরার একটি প্রশ্ন আছে এখানে, এটা অনেকে আমাদের সাজেশন করেছিলেন যে তোমরা এ পক্ষ আর ও পক্ষ রেখো না, যে একদল প্রশ্ন করবে একদল উত্তর দেবে, এই দল ভেঙে দাও। এখন আমরা ভাঙা দলেই রয়েছি। এরকম প্রশ্নটা আমি কার কাছে রাখছি? আমি আমাদের কাছে রাখছি। অহংটা কার? এইটি বাবা ঠাকুরের ভাষণে আমরা শুনে থাকি। ও প্রশ্ন করছে যে অহংকার, এটা এই কথার অর্থ কি, এবং অহংকারের বলতেও আমরা কি কি বুঝবো? অহংকারের বিস্তৃত ভাবে বলা আছে। এই প্রশ্নটি যদি আমরা নিতে পারি ভালো লাগবে, আমরা উপকার পাবো। আর ও একটি পয়েন্ট অ্যাড্রেস করেছে, এটিও খুব ভালো। বাবা ঠাকুরের এই আমরা 15 অধ্যায় থেকে 15 মানে পঞ্চদশ অধ্যায় থেকে কয়েকটি পয়েন্টকে তুলে যদি আমরা আমাদের মনের ভাব একটু প্রকাশ করি সপ্তাহে, সামান্য, বেশিক্ষণ লাগার কথা নয়, এর দ্বারা কিন্তু ধীরে ধীরে এই জিনিসটা আমাদের মধ্যে প্রবেশ করতে আরো বেশি ভাবে সক্ষম হবে। আমরাও মিলিয়ে নিতে পারবো নিজেদেরকে। এর সঙ্গে অনিন্দিতা অনেকগুলি লেখা পাঠিয়েছে। আমরা ক্যালেন্ডার পোস্ট করেছি, দেরি হয়ে গেছে পোস্ট করতে। শান্তনু ঘোষ, সেও কয়েকটি সুন্দর বাবা ঠাকুরের বাণী পোস্ট করছে। স্বপ্না সেন, সায়রী বসু, সুনেত্রাদি কয়েকটি ছোট ক্ষুদ্র কিন্তু অর্থবহ মেসেজ পাঠিয়েছেন। এই আগের বার কনক পাঠিয়েছিল। আমরা ভাষণ শোনার জন্য প্রস্তুত হইনি। বাবা ঠাকুরের ভাষণ শোনাই একটি সাধনা, শ্রুতি সাধনা। এবং যারা সচেতন ভাবে আমরা যারা শুনি এই ভাষণ, তারা নিশ্চয়ই তার কিছু ফল প্রত্যক্ষ করি প্রতিদিন। সেই অনুভবের জন্য আমরা তৈরি হই এবং এই আয়োজনে আমরা আসুন বাবা ঠাকুরের ভাষণ শুনি। নিজের অতিরিক্ত কল্পনাকেই বলা হয় অজ্ঞান। সেই কল্পনা মন সাপেক্ষ, অর্থাৎ মানস বৃত্তির মাধ্যমে জাত হয়, সক্রিয় হয়, ফলবতী হয়। কাজেই কর্ম আসে মনের কামনার থেকে। কর্ম করতে গেলে একটা কর্তা দরকার হয়, কর্তৃত্ব আসে সেখান থেকে। তাহলে কাম কর্ম কর্তৃত্ব, এইটা হচ্ছে কর্মকাণ্ডের বেদের প্রধান বিষয়। কিন্তু উপনিষদের প্রধান বিষয় কিন্তু তা নয়। বেদের সমসাময়িক পরবর্তীকালে তন্ত্র যে বিকাশ লাভ করেছে, তার মধ্যেও কর্মের কাজই, ক্রিয়াকলাপই বেশি। কিন্তু বেদের সঙ্গে তার কিছু পার্থক্য আছে, সেটা এখানে আলোচ্য বিষয় নয়। এখানে আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞানের, শুদ্ধ জ্ঞানের প্রসঙ্গ।
শুদ্ধ জ্ঞানী হচ্ছে ব্রহ্ম, আত্মা, ঈশ্বর, সত্য। এখন ঈশ্বরের সঙ্গে জগতের সম্পর্ক একটা আছে ঠিকই, কেন ঈশ্বর স্রষ্টা, তার কারণ ঈশ্বরের যে উপাধি বা স্বভাব প্রকৃতি সেটা শুদ্ধ সত্য প্রদান, অর্থাৎ গুণেরই উৎকর্ষ, চরম উৎকর্ষ। কিন্তু জীবের মধ্যে সেই শুদ্ধ গুণ নয়, জীবের গুণ হচ্ছে তমরজ প্রধান। এখন তমগুণের বৈশিষ্ট্য হচ্ছে তমগুণ নিষ্ক্রিয়, নিষ্প্রভ, নিস্তেজ, নিদ্রা, আলস্য, জড়তা এবং মোহ, আসক্তি, ভ্রান্তি, ভীতি, এই সবগুলো হচ্ছে তমগুণের লক্ষণ। শোক, দুঃখ প্রকাশ করা। রজগুণের হচ্ছে সক্রিয়তা, কার্য এবং কর্তৃত্ব, প্রভুত্ব, আধিপত্য, দম্ভ, দর্প, গর্ব, অভিমান, স্বার্থ, এই সব কটা হচ্ছে রজগুণের। সত্যগুণের হচ্ছে প্রকাশ ধর্ম। রজতমগুণের প্রকাশ ধর্ম নাই, সে নিজেকেও জানে প্রকাশ করতে পারে না, অপরকেও প্রকাশ করতে পারে না, কিন্তু ক্রিয়া আছে তার ভিতরে একটা। ক্রিয়াটা আর প্রকাশের মধ্যে তফাৎ। প্রকাশ হচ্ছে লাইট, ক্রিয়াটা লাইট নয়। সত্যের মধ্যে প্রতিফলিত হয় আত্মচৈতন্য, তাই সত্য প্রকাশ গুণ কিছুটা বেশি, সেই জন্য সত্য হচ্ছে প্রকাশধর্মী। রজতমকে সে প্রকাশ করে, সত্য না থাকলে রজতম প্রকাশ হতে পারে না। কিন্তু সত্য রজতমের থেকে আলাদা হয়ে পৃথক হয়ে থাকতেও পারে না। তিন গুণের মধ্যে একটা চেইন আছে, এক একটা এক এক সময় প্রধান হয় ঠিকই, কিন্তু কোনোটাকে ছেড়ে কোনোটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে থাকতে পারে না। এই তিন গুণের অতীত একটা গুণ আছে, সেটা হচ্ছে শুদ্ধ সত্যগুণ, সত্যগুণের উপরে। সেইখানে তমরজগুণ আর মাথা গলাতে পারে না। সেই শুদ্ধ সত্যগুণেতে হচ্ছে ঈশ্বর। সেই জন্য ঈশ্বর সৃষ্টি করেও বন্ধনে পড়ে না। জীব সৃষ্টির মধ্যে জীবও সৃষ্টি করে, কিন্তু জীব মোহমায়াগ্রস্ত তমরজগুণের দ্বারা অভিভূত হয় বলে জীবের কিন্তু বন্ধন ভোগ করতে হয়, ঈশ্বরের করতে হয় না। আর ঈশ্বরের ঊর্ধ্বে হচ্ছে ব্রহ্ম আত্মা, সে গুণাতীতম, ভাবাতীতম, দ্বন্দ্বাতীতম। এই তিন গুণের নামান্তর হচ্ছে ভাব। পরস্পরের প্রত্যেকটি ভাব পৃথক, যেগুলো বললাম তমগুণ, রজগুণ, সত্যগুণের যে লক্ষণাদি ভাব, সেগুলো পরস্পরের সঙ্গে একটা দ্বন্দ্ব হয়। তমগুণ চায় প্রাধান্য পেতে, রজসত্ত্বকে দাবিয়ে রাখতে, আবার রজগুণ চায় তমগুণ সত্যগুণকে দাবিয়ে রাখতে, সত্যগুণ চায় প্রাধান্য প্রকাশ মুখ হতে, তমরজগুণ তাকে বাধা দেয়। অথচ তমরজগুণের প্রকাশ কেউ প্রকাশ করে কিন্তু সত্যগুণ। যাই হোক, এই তিন গুণের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেই থাকে। যখন সত্যগুণ প্রধান হয় তখন মানুষের মধ্যে কী কী লক্ষণ প্রকাশ পায়? উদ্যম, উৎসাহ, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, একটা সহজতা, সতেজতা এবং দান, দয়া এবং নিষ্প্রিয়তা অর্থাৎ নিষ্কামতা। এই তিন গুণের ঊর্ধ্বে ওঠার জন্য যেটা দরকার শুদ্ধ সত্যগুণ, সেইটি অনুভবসিদ্ধ পুরুষের সঙ্গ না করলে সেটা হয় না। নিজের খেয়ালখুশি মতো ক্রিয়াকলাপ কর্মকাণ্ড করে, পূজাপাঠ সবই তো ক্রিয়াকলাপের মধ্যে পড়ে। অর্থাৎ এখন মানুষ যা কিছু করে সবই তন্ত্রভিত্তিক করে। বৈদিক ক্রিয়াকলাপ এখন খুব প্রচলিত নয়, বৈদিক ক্রিয়াকলাপটা কমে গেছে, খুব কম। বিশেষ এক শ্রেণীর মধ্যে আছে, সবাই জানে না।
কিন্তু তন্ত্রের প্রাধান্য আমাদের পূজা পাঠের মধ্যে বেশি ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে, সেটি চালু হয়ে গেছে। তফাৎ আছে দুইটার মধ্যে, সেগুলি সাধারণ মানুষ বুঝবে না। বেদের মন্ত্র আর তন্ত্রের মন্ত্রের মধ্যে অনেক পার্থক্য আছে। তো সবই ক্রিয়া প্রধান। ক্রিয়া প্রধান হলে সেখানে জ্ঞান অপ্রধান। জ্ঞান অপ্রধান হলে পরে সেখানে মোহ আসক্তি থাকবে এবং মোহ আসক্তির সঙ্গে মানুষের ভ্রান্তিভীতিও থাকবে। সেই জন্যে সংসারে মানুষ তমরজগুণের অধীন হয়ে বাস করে। খুব কম লোকের মধ্যেই সত্যগুণের কিছু প্রকাশ পাওয়া যায়, তাও খুব দৃঢ়ভাবে নয়, ব্যাপকভাবে নয়। যাদের পাওয়া যায় তারা লক্ষণীয়, তাদের মধ্যে প্রকাশ পায় দয়া, মায়া, অপরকে মান দেওয়া, শ্রদ্ধা করা, তার ভক্তি বিশ্বাসের মাত্রা অনেক বেশি, তার অন্তর অনেকটা শান্ত, ধীর স্থির এবং বিরুদ্ধ অবস্থা মোকাবিলা করতে সহজেই পারে, অভিভূত হয় না, বিব্রত বোধ করে না, অপরের কে সাহায্য করার সুযোগ পেলে সাহায্য করে, তার হৃদয়টা অনেক নরম, গরম নয়, অভিমানী কম, অহংকার কম, দম্ভ কম, অভিমান কম, কোনো গর্ব অনুভব করে না, ভালো কাজ করেও প্রশংসা নেয় না, অপরকে প্রশংসা করে নিজে প্রশংসা নেয় না, কেউ প্রশংসা করলে সে খুব সংকুচিত হয় এবং খুব নিজেকে গুটিয়ে নিতে চায়। এগুলো সত্যগুণের বৈশিষ্ট্য। কিন্তু এই গুণ এর প্রকাশ হলেই কিন্তু সব হলো না। এর ঊর্ধ্বে যেতে হলে, এই গুণকেও ছাপিয়ে যেতে হলে তাকে আরও বেশি অন্তর্মুখী হতে হয়। শুদ্ধ সত্যগুণ কিন্তু এই সমভাবকে সবসময় পোষণ করে। সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি, মান অপমান, তারপরে জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ, এগুলোকে সে খুব সহজে সংযম করতে পারে, অপরে পারে না। কিন্তু এদের সংস্পর্শে থেকেও কিন্তু অনেকের হয় না, সেও দেখা গেছে। তাহলে আমাদের সত্যগুণকে বাড়াবার জন্যে যদি কর্ম না হয়, তাহলে সংসারে অঘটন এবং সংসারের নিম্নগতিটা খুব বেশি হবে। বর্তমান যুগে যা দেখা যায়, সংসারেতে নিম্নগতি অর্থাৎ তমরজগুণের প্রাধান্য অধিকাংশ মানুষের মধ্যে, সত্যগুণের প্রাধান্য কম। শুদ্ধ সত্যগুণের প্রশ্ন তো ওঠেই না। যদি কারো ভিতর হয়, কে তাকে চিনবে? তমগুণী মনে করবে তার মতো সব, রজগুণী মনে করে তার মতো সব, সত্যগুণী অনেকটা তার মতোই ভাবে। কিন্তু শুদ্ধ সত্যগুণী কারো মতো করে ভাবে না, সে তার ভাবনা স্বতন্ত্র, সে কিন্তু সম্পূর্ণ নিজ বোধের, নিজের বিচারে চলে, কারো বিচার কারোই সে কিন্তু ফলো করে না। এখন যেই জন্যে সাধুসন্তদের সঙ্গ করেও অনেকে উপকৃত হয় না। অবশ্য সাধুসন্তদের মধ্যে কোন গুণ প্রাধান্য কার বেশি, সেটা সবাই বুঝতেও পারে না। এখন সংসারী মানুষকে নিয়ে সবচেয়ে প্রশ্ন উঠছে বেশি। তার কারণ সংসারী মানুষের মধ্যে বৈচিত্র্যটা বেশি, তমরজগুণের প্রাধান্যটা বেশি। তাদের এই স্বভাব প্রকৃতির থেকে ঊর্ধ্বে উঠাতে গেলে, অর্থাৎ মার্জিত করতে গেলে যে সমস্ত জিনিসের দরকার, সেইগুলি প্রবর্তন করে দিয়ে যান
যুগে যে বিশেষ বিশেষ অধিকারী পুরুষ, কিন্তু তাও খুব বেশি কার্যকরী হয় না। অল্প কিছু লোকের মধ্যে সেটা কাজ করে, বাকি লোকেরা কিন্তু ফাঁকি দিয়েই চলে। এখন 24 ঘন্টা সময়ের মধ্যে মানুষ তার জীবিকা অর্জনের জন্য যা প্রয়োজন সে করেও কিন্তু সে যথেষ্ট সময় তার থাকে, যেই সময়টাকে সে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারে, কিন্তু সে তা করে না। তার কারণ তার তমগুণ প্রাধান্য থাকাতে তার কর্ম হচ্ছে ঢিলা, হচ্ছে হবে, হচ্ছে হবে, হচ্ছে হচ্ছে হবে হবে হবে, কাল হবে, পরশু, একদিন তো হবেই হবে, আর না হয় না হবে, কি আর করা যাবে। এই হচ্ছে তমগুণী লোকের ভাব। রজগুণী লোক চেষ্টা করে, পারে না, আফসোস করে, ক্ষেপে যায়, বিরক্ত হয়, অভিমান করে, আবার চেষ্টা করে, এইভাবেই তার চলতে থাকে। যদি কোনো কর্মেতে কৃতকার্য হয়, সফল হয়, তাহলে তার অভিমান আরও বাড়ে, আর যদি বিফল হয় তাহলে তার ক্রোধ বাড়ে। দুদিকে কিন্তু তার রজগুণীর কতগুলি বিকার প্রকাশ পাবেই। সত্যগুণী বিফলে আফসোস করে না, সে নিজেকে সামলিয়ে দিয়ে চেষ্টা করতে থাকে এবং জয় পরাজয়টাকে সমান বোধে নেবার চেষ্টা করে, মান অপমানকে সমান বোধে নেবার চেষ্টা করে। এক পক্ষ সে নেয় না। তমরজগুণী কিন্তু এক পক্ষ নেবে, তার পছন্দ মতো পক্ষ, যেটা কালকে বলা হয়েছিল। প্রসঙ্গগুলি খুবই টাফ, এত সূক্ষ্ম বিষয় যে ওই একদিন দুদিন শুনলেই যে একেবারে সব হয়ে যাবে। এই বিজ্ঞানটি সম্পূর্ণ স্বতন্ত্র। এটা অন্তঃকরণের বিজ্ঞান আমাদের বাইরের বিজ্ঞান বা বাইরের কর্ম, বাইরের জ্ঞানের সঙ্গে খাপ খাওয়ানো যায় না। মানুষ চেষ্টা করে, ভুল করে, কতগুলো চেষ্টা ভুল করে করে, কতগুলো চেষ্টা হয়তো ঠিক মতো করতে গিয়ে পুরোটা পারে না। তার কারণ তার নিজেরই অন্তরায় সে নিজেই সৃষ্টি হয়। যখন সেটা কিছুটা তার দখলে আসে, সেই সময় যে তাকে পরিশ্রম করতে হবে, অর্থাৎ সত্যগুণ যখন প্রধান হয়, তখন যদি সে পরিশ্রম না করে তাহলে তমরজগুণকে বসে আনা যায় না। তমগুণ যখন প্রধান তখন সে কিছুই করতে পারবে না, রজগুণের সময়ও পারবে না। সত্যগুণ যখন প্রধান, এটা নিজের মধ্যে নিজেকে স্টাডি করতে হয়, তবে সে এগোতে পারে। এখন ধর্মজগতে প্রবেশ করতে গেলে তারও কতগুলি বিশেষ প্রক্রিয়া আছে। খালি ডেড অ্যাকশন কতগুলি প্রক্রিয়া করলে উপকার হবে না। ক্রিয়াকলাপের থেকেও একটা জ্ঞান হয়, কিন্তু সেই জ্ঞানটা খুব সীমিত। এখন ক্রিয়াকলাপ তো বেঁচে থাকতে গেলে মানুষকে কিছু করতেই হবে, কিন্তু কী উদ্দেশ্যে কর্ম করা হচ্ছে, কেন কর্ম করা হচ্ছে, কার জন্য কর্ম করা হচ্ছে, এই প্রশ্নগুলি নিজের মধ্যে নিজেকে করতে হয়। যে আমি কর্মটা কার জন্য করছি, দেহের জন্যে না, ইন্দ্রিয় প্রাণের জন্যে না, পারিপার্শ্বিকতার জন্যে বা না অপর কারোর জন্যে। কিন্তু মুখে আমরা বলি ওই ঈশ্বরের জন্যই তো কাজ করছি আমি। এগুলো কিন্তু খুব ফাঁকিবাড়ি কথা। এটা ধরা পড়ে কাদের কাছে? যারা সত্যগুণ এবং শুদ্ধ সত্যগুণে পৌঁছেছে, তারা বোঝে মানুষের কোন কথাটার সঙ্গে কোন কাজের মিল নেই। বেশিরভাগ মানুষই কিন্তু যে কর্মটা করে সে কর্মের সঙ্গে তার কথা আচরণের মিল থাকে না, এবং আচরণের সঙ্গে কথা এবং কর্মে মিল থাকে না। কথার সঙ্গে আচরণ আর নিজের ব্যবহারের মিল থাকে না। এই যে তিনটা কথা বলা হলো, বাক্য, মন আর ব্যবহার, যদিও বাক্যটা ব্যবহারের মধ্যেই পড়ে, কিন্তু বাক্যের একটা স্বতন্ত্র গতি আছে।
আর ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু করি, আচরণ করি, তারও একটা সক্রিয়তা আছে। আর চিন্তার জগৎ তো একটা আছেই প্রত্যেকের। আমরা যা চিন্তা করি সেটা সবসময় প্রকাশ করি না, আর যেটা প্রকাশ করি সেটার সঙ্গে আমাদের আচরণের যদি মিল না থাকে তাহলে পরে কতগুলো প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এখন এই সমস্ত কারণে অনেকে অনেক রকম বিচার করে আমাদের জীবনযাপন সম্বন্ধে কতগুলি কোড বানিয়ে যান, যেটাকে বলা হয় নৈতিক মানকে নীতি সঙ্গে যুক্ত করে জীবনের যে দৈনন্দিন চর্চা সেটাকে তারা বিশেষ গুরুত্ব দিয়ে গেছেন। তার কারণ আমাদের সামগ্রিক উন্নতির জন্যে, অর্থাৎ দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, অর্থাৎ বহির্প্রকৃতি এবং অন্তর্প্রকৃতির মধ্যে সামঞ্জস্যপূর্ণ বিকাশ ও প্রকাশের জন্যে, সামঞ্জস্যপূর্ণ বিকাশ ও প্রকাশের জন্যে যে জিনিস একান্ত দরকার সেটা হচ্ছে ইথিক্যাল অ্যান্ড মরাল কতগুলি কোড, নীতিগত কতগুলি মান, যা বাদ দিলে আমাদের কর্ম, আচরণ, ব্যবহার এগুলি কোনোদিনই শুদ্ধ হবে না। আবার সেইগুলি করতে যেও কিন্তু আমরা আবার একটা চক্রের মধ্যে পড়ি, মনে করি ওইটাই বুঝি সত্য। আর যারা করে তারা মনে করলে আমরাই একমাত্র মানে যোগ্য আর সবই অযোগ্য। অর্থাৎ অভিমান আর অহংকারের কিন্তু সীমা বহুদূর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্যগুণের প্রকাশ হয় ততক্ষণ পর্যন্ত জ্ঞানের যে মহিমা উপলব্ধি হয় না। জ্ঞান বলতে গেলে আমরা বুদ্ধিভিত্তিকই সাধারণত সবাই মনে করে, কিন্তু না, বুদ্ধি প্রকৃতিজাত বলে প্রকৃতির অধীন, সেইখানে আত্মা বা জ্ঞানের যে প্রতিফলন হয় সেই প্রতিফলনের জ্যোতিতেই বুদ্ধি সত্যগুণ এর প্রাধান্যে সে ওই জ্ঞানের কিছুটা প্রকাশকে ধারণ করতে পারে। কাজেই বুদ্ধির মধ্যে রিফ্লেক্টেড হয় সেলফ নলেজ, এবং বুদ্ধি সেই নলেজের কিছুটা আভাস রাখতে পারে বলে যার যেরকম রাখার যোগ্যতা সে সেইভাবে তার ভিতরে এই অনুভূতি খেলে। কিন্তু এই বুদ্ধিকে মার্জিত করতে পারলে এই বুদ্ধির মধ্যেই আত্মার প্রতিফলন হতে পারে। সেই বুদ্ধিকে মার্জিত করা খুব কঠিন হলো, অসম্ভব নয়। আমাদের আধ্যাত্মবিদ্যা, ধর্মবিজ্ঞান, আত্মবিজ্ঞান সেই বিষয়তে প্রচুর বিধান দিয়েছে, কিন্তু সেই বিধানগুলি যথার্থ মানা না হলে তার ফল পাওয়া যায় না। অনেকেই ধর্মশাস্ত্র একটু পড়ে টড়ে মনে করলো ওই তো ধর্মের মধ্যে এই লেখা আছে, বুদ্ধি দিয়ে সে একটা কনক্লুশন করে নিল, সিদ্ধান্ত করে নিল, মন্তব্য করল। বেশিরভাগ লোকই ঠিক তাই, মানে এই কিছু শুনে কিছু পড়ে তারা একটা কনক্লুশন করে ফেলে যে এইটাই। এটা হচ্ছে বুদ্ধির দোষ। বুদ্ধি একদেশদর্শী, বুদ্ধি কখনো সামগ্রিকভাবে সব কিছুকে মানতে বা গ্রহণ করতে পারে না। এই যে এককভাবে অংশটাকে সে গ্রহণ করে, তার ফলে সমগ্রতার ধারণা বা বোধ তার হয় না, সে কিন্তু সেটাও বোঝে না। কাজেই বুদ্ধিমান যারা, তারা নিজেরা মনে করে আমরাই শ্রেষ্ঠ আর সব নিকৃষ্ট। কিন্তু বুদ্ধির যে সীমা সেটা হচ্ছে রূপ নাম পর্যন্ত, তার উপরে বুদ্ধি যেতে পারে না। এখন রূপ নামের অতীত যে সত্য সে তো গুণাতীত, রূপ নাম তো গুণের অধীন। কাজেই 3 গুণের অতীত যাওয়ার কথা হচ্ছে আধ্যাত্মবিদ্যার নির্দেশ। গুণাতীত ভব, তুমি শুদ্ধ সত্য গুণের অধিকারী হও। সাধারণ মানুষ বলে তোমার মঙ্গল হোক, কল্যাণ হোক, তুমি সুখী হও ইত্যাদি ইত্যাদি আশীর্বাদ করে, কিন্তু সাধন জগতে তারা বলে না, গুণাতীত ভব।
নিস্ত্রৈগুণ্য ভব, ভবাতীত ভব, হ্যাঁ, দ্বন্দ্বাতীত ভব, স্বাস্থ্য ভব। আসলে সুস্থতাটা আসবে স্বাস্থ্য স্ববোধে, সুস্থটা আসবে স্বাস্থ্য হলে, অর্থাৎ স্ববোধে প্রতিষ্ঠিত হলে হবে সুস্থ। তার আগে সব অসুস্থ, প্রতি মুহূর্তে অসুস্থ হচ্ছে সে। মাথার থেকে পা পর্যন্ত হচ্ছে বিকারে ভরা জগৎ সংসার, জাস্ট লাইক এ ডাস্টবিন। এখানে মন মাছির মতো ভ্যান ভ্যান করে রাত দিন। এই সংসারটা হচ্ছে একটা ডাস্টবিন। কাদের কাছে? জ্ঞানীদের কাছে। জ্ঞানীরা এখানে দেখতে পাচ্ছে মানুষ কী করছে, সে কীভাবে তমরজগুণের মধ্যে জড়িয়ে বসে আছে। তাকে প্রেরণা দিয়ে, উপদেশ দিয়ে বোঝাতে গেলে খেপে ওঠে। উপদেশ হিমুর খানাং প্রকোপায় ন শান্ত। মূর্খকে উপদেশ দিতে গেলে মূর্খ খেপে যায়, উপদেশ নেয় না তারা। কিন্তু এই মূর্খদের গতি কি করে হবে সেই প্রসঙ্গে বলা হচ্ছে, তাদের গতি প্রকৃতি ধীরে 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 তৈরি করবে বহু জন্মের মধ্যে দিয়ে। কীরকম? উপমাটা খুব সুন্দর। যেমন পাহাড়ের উপরের থেকে অ্যাভালেন্স হয়, অর্থাৎ বরফের চাক গলে বিরাট বিরাট বরফের চাক গড়িয়ে পড়তে থাকে নিচের দিকে, তাতে পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সব নিচের দিকে নেমে আসে গড়াতে গড়াতে। শেষে এসে যখন কিনা বেলাভূমিতে পড়ে, অর্থাৎ নদীর বেডের মধ্যে, সাগরের বেডে এসে পড়ে, গড়াতে গড়াতে মসৃণ হয়ে আসে। একটা ডিটোল, মেশিনও অত ফাইন ডিটোল হয় না। এটা হচ্ছে প্রকৃতির মাধ্যমে যেটা রিফাইনমেন্ট হয়। আর যন্ত্রের মাধ্যমে মানুষ যেটা করে তা কিন্তু কিছুক্ষণ থেকে যায়। তাহলে আমাদের অন্তরের সেই যে সূক্ষ্ম বিকাশ প্রকৃতির মাধ্যমে যদি হতে যায়, তাহলে পরে প্রকৃতির কত দিনে সেটা হবে কোনো নিশ্চয়তা নেই, উপায়ও নেই। কিন্তু নির্দেশ সেখানে একটা বলা আছে, উপায় নেই বলা চলে না। বলছে অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা চর্চা করলে সেটা সম্ভব হয়। অভ্যাসও থাকবে, বৈরাগ্যও থাকবে। সেই অভ্যাসটা থাকবে আবার একজন অভিজ্ঞ লোকের অধীনে, নিজের খেয়াল খুশি মতো না। কেন? বৈরাগ্য তাহলে তো আসবে না। সংসারে নিজের থেকে বৈরাগ্য কারিয়ে আসবে না। বড় জোর বাইরের ঘর থেকে, ভিতরের ঘরের থেকে বাইরের ঘর, বাইরের ঘর থেকে ভিতরের ঘর টানলে পাড়াটা একটু ঘুরে আসলো, বাস ফিরে গেল, এই বৈরাগ্য। নো, বৈরাগ্য মানে আমার বলতে গেলে যে ভাবটা আমাদের ভিতরে আছে এটাকে পরিহার করা, এর বৈরাগ্য। কিন্তু সেই বৈরাগ্য তো একদিনে হবার নয়। একটা ছোট শিশু সবেমাত্র জন্মালো, তার প্রকাশ বিকাশ কীভাবে ক্রম ধরেও তৈরি হয়, একটা বীজের থেকে গাছ ফুল ফল কিভাবে হয়, সেরকম একটা জীবনের মধ্যে জ্ঞান ফল তৈরি হতে তাকে অনেকগুলো জনম, অনেকগুলো দেহ পাল্টিয়ে তাকে আসতে হবে, অনেক বিরুদ্ধ অবস্থার সঙ্গে মোকাবিলা করে, কত জনম কত দুঃখ ভোগ করে তাকে আসতে হয়। সেগুলি হিসাব দিলে কিন্তু মানুষ একেবারে অসাড় হয়ে যাবে। এত কষ্ট আমাকে পেতে হবে। কিন্তু এক মুহূর্তে যে ব্রহ্মজ্ঞান হয়, সেই ব্রহ্মজ্ঞান নেবার মতো তার যোগ্যতা তো তৈরি হয়নি, দিলেও তো সে নিতে পারবে না। তার স্বাদ আছে এতখানি, সাধ্য নাই, সাধ্য বাড়াতে হবে। তো সাধ্য বাড়াতে গেলে তাকে কতখানি পরিশ্রম করতে হবে, কর্মকাণ্ডকে বেশ করতেই হবে ঠিকই, কিন্তু কতখানি, কিভাবে, সেই কর্মের বিজ্ঞান মহাপুরুষরা যেটুক ধরিয়ে দিয়ে যান তার বাইরে নয়।
কিন্তু সেই কাজই বা কয়জনে ঠিকমতো সুস্থভাবে করতে পারে? সেখানে তার নিজের ব্যক্তিগত যে চিন্তা, স্বাদ, আহ্লাদ, সেইটি এসে তাকে ঘিরে ধরে। এই প্রসঙ্গে অনেকে অনেক রকম প্রশ্ন করে। সংসারী মানুষরা একসময় খুব প্রশ্ন করত, তো তাদের যা বলা হতো শুনে টুনে অনেকেই শেষে আর দেখছে যে তাদের মন গড়া কথাকে তোয়াজ করে না। তাদের বলে, না, আমি তো তোমাদের সার্টিফিকেট দিতে আসিনি, তোমাদের সার্টিফিকেট যে দেওয়া সে দেবে, আমি যা করছি যদি সেটা ফলো করতে পারো করো, নাহলে করো না। সূর্য আলো দিয়ে যাচ্ছে, কিন্তু কারোর জন্য বেশি কম সে কোথাও দিচ্ছে না। যে যেরকম প্রয়োজন সেরকমই সেই আলোটাকে ব্যবহার করছে। কিন্তু প্রত্যেকের জীবনে ফলাফলের দিকে দেখতে গেলে দেখি আমরা সবার সমান না। কাজে একই কর্ম বহুজন যখন করছে, বহু রকম তার ফল সৃষ্টি হচ্ছে, একরকম না। তো এই জন্যই সংসারটা খুব গোলকধাঁধার মতো। কিন্তু এর থেকে তো বেরিয়ে আসার রাস্তা ওই একটাই, নিজেকে জানে যে সর্বদুঃখ অতিক্রম করেছে সে। আমি কে, কে আমার, এই বোধ হয়নি যার, মুক্তি নাই তার। আর মুক্তি হচ্ছে সমস্ত বিকারের ঊর্ধ্বে, যেখানে গুণের কোনো ক্রিয়া নাই। দেহে ইন্দ্রিয় সেখানে একটা যন্ত্রবোধ চলে, কর্তৃত্ব সেখানে নেই। আমরা বলি আমরা কর্ম করি, চিন্তা করি, ভাবনা করি, কিন্তু জ্ঞানী বলে না, আমরা কিছু করি না, আমরা কিছু করতে পারি না। কেননা জ্ঞানী বলে কর্তৃত্বটা হচ্ছে প্রকৃতির, কর্তৃত্ব আত্মার নয়। আত্মা কখনো কর্তা হয় না, কিন্তু জীব মাত্রই জানে আমি কর্তা। এই আমিটা তো অহংকার। অহংকার হচ্ছে প্রকৃতিজাত। প্রকৃতি ক্রিয়তে কর্মাণি সর্বস্ব না অহং। আমি কোনো কর্ম করতে পারি না, কারণ আমিটা হচ্ছে শুদ্ধ জ্ঞানস্বরূপ। আর অহংকারটা হচ্ছে তমরজগুণ যুক্ত জ্ঞানাভাস, সে হচ্ছে জীব। কাজেই জীবত্ব যদি কিনা অতিক্রম করতে হয়, তাহলে আমাকে জ্ঞানাভাসের চর্চা করলে চলবে না, আমাকে জ্ঞান স্বরূপের চর্চা করতে হবে। জ্ঞান স্বরূপ আর জ্ঞানাভাস কিন্তু অনেক তফাৎ। এ প্রসঙ্গে কিছু কথা আগে বলা হয়েছে। আজকের প্রসঙ্গ হচ্ছে শ্যামল, অর্থাৎ যাহা চিরসবুজ, প্রাণবন্ত, জীবন্ত, মৃতপ্রায় নয়, দুর্বল নয়, নিস্তেজ নয়। এই কথাগুলোর যে তাৎপর্য সেটা যাতে ভিতরে খেলে, তার জন্যই কিন্তু কথাগুলো বলা হচ্ছে। কাউকে ছোট বড় করে নয়, প্রত্যেকের ভিতরেই এই কথাগুলোর যে তাৎপর্য সেটা দরকার। তার কারণ আমাদের জীবত্ব অতিক্রম করতে হবে। জীবদশাকে সেরিয়ে আমাদের শিব ভাবেতে, শিববোধে প্রতিষ্ঠিত হবে। শিব শব্দের অর্থ হচ্ছে অখণ্ড চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, সত্যস্বরূপ। এগুলো আমরা ব্যবহার করি কথাগুলি, কিন্তু অর্থবোধগুলো মাথায় খেলে না। অর্থবোধ না হলে কিন্তু আমাদের বিকার কাটবে না। কাজেই মন দিয়ে যখন আমরা নামরূপের চিন্তা ভাবনা করতে পারি রাত দিন, তো এই মন দিয়ে নামরূপের অতীতকেও চিন্তা ভাবনা করতে পারি। তাহলে দুটার তফাৎ কি বোঝা যাবে। ঠিক একটা স্থূল, একটা সূক্ষ্ম, একটা সূক্ষ্মতর, একটা সূক্ষ্মতম। আমরা যদি সূক্ষ্মতমের চিন্তা করি, তাহলে সূক্ষ্মতর, সূক্ষ্ম, স্থূলটা আপনিই সরে যাবে। তো কোহম, আমি কে, কুত আয়ত, কোথাওতে এসেছি, কিং মম, আমার কি আছে, কস্য হম, আমি কার,
এর জবাবটা আমরা কোথায় পাবো? আমরা তো জবাব তৈরি করে রেখেছি নামরূপের সঙ্গে যুক্ত রেখে। জ্ঞানীর কাছে গেলে জ্ঞানী পরিচয়টা কি বলে? কেবল অখণ্ড বোধ হম আনন্দ হম নিরন্তর। আমি অহং দেব, কেবল অখণ্ড বোধ স্বরূপ, আনন্দ স্বরূপ, আর কোনো পরিচয় আমার নেই। অখণ্ড বোধ আর আনন্দ, এই যে পরিচয়টা, এইটা মনে রাখতে গেলে আমাকে নিশ্চয়ই এই কথাটা স্মরণ রাখতে হবে। শরণম শরণম নিত্য শরণম ভজন করে, কিন্তু ভাবনা করে না। তার কারণ বোধটাকে আমরা যেইভাবে তাকে ব্যবহার করব সেইভাবে সে রূপ নেবে। এটি হচ্ছে বোধের একটা বৈশিষ্ট্য। কিন্তু যে ভাবের সঙ্গে যুক্ত হোক সেই ভাবের রূপ নিলেও কিন্তু বোধ তার স্বরূপতা হারায় না। বোধ যেরকম ছিল ঠিক সেরকমই থাকে। এই যে আনন্দ ঘন শ্যাম দিয়ে কথাটা বলা হলো, तू मेरे जीवन का जीवन प्राणाराम, मेरे प्रीतम सबको ओर में तू ही आत्माराम, मेरे प्रीतम तू ही सबको ओर में, तो सबार हृदय ते तू ही आत्माराम, তুমি আত্মারাম। আত্মারামের কাজটা কি? সাক্ষী চৈতন্য, মিশ্র চৈতন্য না। সবার হৃদয়তে তুমি সাক্ষী চৈতন্য রূপে বিরাজমান, কর্তা রূপেও না, ভোক্তা রূপেও না। সাক্ষী কোনো দিকেই কিন্তু অভিভূত হবে না, তাহলে সাক্ষী ভাব থাকে না। কাজেই মেরে প্রীতম তুই আমার, তুমি আমার সবচেয়ে প্রিয়তম। কেন? তোমার মতো প্রিয় বস্তু আমার আর কিচ্ছু নেই। গানের মধ্যে প্রিয়তমোত্তম বলে দেওয়া হয়েছে। মাথায় মানুষের না ঢুকলে তো এগুলো কোনো কাজ দেবে না। কেন প্রিয়তম বলা হয়েছে? প্রিয়তম কথা সবাই ব্যবহার করে, কিন্তু প্রিয়তমোত্তমর অর্থটা কি দাঁড়াচ্ছে? যে তার থেকে আর প্রিয়তম কোনো বস্তু নাই। তাহলে সে দাঁড়াচ্ছে আত্মারূপে, প্রীতম রূপে। তো মেরে প্রীতম তু सबको ओर में, সবার হৃদয়তে তুই আত্মারাম। কাজে আত্মা হলে তো কেবল বোধস্বরূপ, আনন্দস্বরূপ হতেই হবে তাকে। সেই জন্যে আনন্দ ঘন শ্যাম, শ্যাম মানে আত্মা। আমি কোনো মতবাদের কথায় আসছি না, তত্ত্বের দিক দিয়ে আমি কথাগুলো বলছি। তত্ত্ব ডাজ নট কম্প্রোমাইজ উইথ এনি থিওরি, থিসিস অর ডক্ট্রিন, but is the essence of all of them. সবার হৃদয়তে যে আছে, কিন্তু কারোর সঙ্গে তার কোনো বিরোধ নেই, দ্বন্দ্ব নেই। কেননা সে সবল, শ্যামল, সবল। দুর্বল, দ্বন্দ্ব হলে দুর্বল হয়ে যাবে। তার তো কারো প্রতিপক্ষ নাই, প্রতিদ্বন্দ্বী নাই, বিপক্ষ নাই। এখন আনন্দ দিয়ে কথাটা বলা হওয়ার কারণ, নিরানন্দের কোনো প্রশ্নই আসে না। অখণ্ড হলেই আনন্দ। সবসময় অখণ্ড না হলে শুদ্ধ ভাব হয় না, খণ্ডতে শুদ্ধ নাই। অখণ্ড আনন্দ হম, কেবল বোধ হম নিরন্তর। কেবল বোধ শব্দ, কেবল শব্দের অর্থ হচ্ছে অনলি, অ্যাবসলিউট। সেখানে কোনো বিকল্প নাই। আমির পরিচয়টা হচ্ছে নলেজ অ্যাবসলিউট অ্যান্ড ব্লিজ অ্যাবসলিউট। আই এম নট ইন্ডিভিজুয়াল, আমি জীব নই। শিব শব্দের অর্থও কিন্তু অ্যাবসলিউট। সেই জন্যে গানের মধ্যে দিয়ে বলে দেওয়া হয়েছে, নহি জীব আমি কভু, নহি গুণবদ্ধ, শুদ্ধ বুদ্ধ মুক্ত আমি, নিত্যপূর্ণ সদাশিব। নিত্যপূর্ণ সদাশিব, সদাশিব মানে অ্যাবসলিউট, ইটার্নাল অ্যাবসলিউট। অদ্বয় ব্রহ্ম আত্মা আমি, ঈশ্বর অক্ষর ভূমা অখণ্ড,
সচ্চিদানন্দ ঘন আমি, শতসিদ্ধ পরম তত্ত্ব। আমি হচ্ছে পরম তত্ত্ব। আমি অমুক চন্দ্র অমুক, কোনো অ্যাডজেক্টিভ সেখানে আর চলবে না। আকাশ সম নির্মল আমি, নিষ্ক্রিয় নির্বিকল্প। আকাশ কোনো ক্রিয়া নাই, নিষ্ক্রিয়। আকাশ সম নির্মল, নিষ্ক্রিয় নিরলম্ব। আমার কোনো অবলম্বন নাই, সাপোর্ট দরকার হয় না। নির্বিকার ও নিরাকার, নিত্য পূর্ণ। নির্বিকার, বিকার নাই, নিরাকার, কোনো আকার নাই, নির্বিকল্প। কর্তৃত্ব ভোক্তৃত্ব শূন্য, ভাবাতীত দ্বন্দ্বাতীত। প্রশান্ত অমৃত আমি, শাশ্বত অচ্যুত। এই কথাগুলোকে নিয়ে যদি আমি একটা একটা করে বলতে আরম্ভ করি, সারা রাত চলে যাবে। কিন্তু সেটা গ্রহণ করবার মতো মন তৈরি না থাকলে কেউই থাকবে না। এটা তো একদিনে হয়নি, ঠিক, কিন্তু যখন হয়েছে তখন কি অনুভব করেছি যে না হওয়াটা স্বপ্ন, হওয়াটা স্বপ্ন নয়। যাদের হচ্ছে না তারা স্বপ্ন দেখছে। জাগতিক, কাল্পনিক, তার কত স্বাদ, সেগুলোকে পূরণের স্বপ্ন, যেগুলো আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণের স্বপ্ন ইত্যাদি সেন্স। কিন্তু শুদ্ধ আমির মধ্যে এগুলো কোথায়? সেই জন্যে বলা হয়েছে প্রশান্ত অমৃত, শাশ্বত অচ্যুত। নাহি মোর জন্ম মৃত্যু, নাহি মোর উদয়স্ত। আসা যাওয়া নাই। নাহি মোর জন্ম মৃত্যু, নাহি উদয়স্ত। ক্ষয় বৃদ্ধি বিবর্জিত, গতাগতি রহিত। এই যে কথাগুলি নির্দেশ করছে যে আমি মধ্যে এগুলো কিছু নেই, জন্ম মৃত্যু নাই। না হং জাত ন প্রবৃদ্ধ ন নষ্ট, দেহ সুক্তা প্রাকৃতা সর্বধর্মা। আমি জাতই নেই, আমার কোনো বৃদ্ধি নেই। না হং জাত ন প্রবৃদ্ধ ন নষ্ট, আমার কোনো ক্ষয়ক্ষতি নাশ নেই। দেহ সুক্তা প্রাকৃতা সর্বধর্মা, এগুলো দেহের ধর্ম। আমি তো দেহ নই। দেহের জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, ক্ষয় আছে, নাশ আছে। আমি কিন্তু সাক্ষী মাত্র। এই সাক্ষী আমি যে, সেই শুধু বোধ মাত্র। সেইখানে দেহস্য উক্তা প্রাকৃতা সর্বধর্মা, এই দেহের ধর্মগুলি হচ্ছে প্রকৃতির ধর্ম। কর্তৃত্ব দিয়ে যে প্রকৃতি চলে সেই ধর্ম। চিন্ময়ের আত্মার ধর্ম নয়। অহংকারের ধর্ম। অহংকার প্রকৃতি জাত, আত্মার কিন্তু কোনো অহংকার নাই। সেই জন্য বলছে আমি দেহাতীত, দেহ অন্যস্তাৎ ন মে দেহ। জন্ম মৃত্যু জরা ব্যাধি কাশাদি, অর্থাৎ আমার জন্ম মৃত্যু জরা ব্যাধি কিছু নেই। এগুলো আমাতে আরোপিত হয়েছে, কল্পিত হয়েছে মনের দ্বারা। সেই কল্পনার ভোগ মন ভোগ করছে, আমি কিন্তু সাক্ষীরূপে দেখছি। কাজেই দেহ অন্যস্তাৎ নমে জন্ম মৃত্যু জরা ব্যাধি কাশাদি লয়, শব্দাদি বিষয় অসঙ্গ, অর্থাৎ শব্দের সঙ্গে আমার কোনো সম্বন্ধই নেই। আমি কোন আমির কথা বলছি ভালো করে মন দিয়ে শুনতে হবে বারবার। হ্যাঁ, সুবীর কাকা, আপনার সঙ্গে কথা হচ্ছিল প্রসঙ্গটি যে আমাদের, আমি সেই প্রসঙ্গের পাশে আরেকটি কথা পেলাম, শুনেছিলাম, কোথাও শুনেছিলাম মনে নেই, যে কলিতে একদিন এক রাত কাঁদলে ভগবত দর্শন হয়। তো আমাদের সঙ্গে তো আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য কি সেই দিকে আমাদের খেয়াল থাকে না। আর বাবা ঠাকুর সব কথা বলে দিচ্ছেন, কিন্তু আমরা দিব্যি কাটিয়ে চলেছি জীবন।
আপনি এই বলছিলেন যে এই একটা ক্রাইসিস যেটা ভক্ত জীবনের একটা পার্ট এন্ড পার্সেল হওয়া উচিত, উচিত বলে সেইভাবে নয়, বিভিন্ন ভাবে ভগবানের প্রকাশ ভক্তের জীবনে হয়। আমি কিভাবে বলবো, মানে এই জিনিসটা আমাদের কাছে কিভাবে, আমাদের ব্যাকুলতা বাড়বে কিভাবে, আমরা কিভাবে তাকে গ্রহণ করতে পারবো? জয় বাবা ঠাকুর। বলি এমনিতে তো যখন আমরা পরস্পরের সঙ্গে পরস্পর কথা বলি, আলোচনা করি, তখন আমরা এই বাবা ঠাকুরের প্রসঙ্গ তো এসেই যায়। আর যেহেতু আমরা সবাই বাবা ঠাকুর কেন্দ্রিক, আমাদের আত্মীয়তা পরিচয় প্রত্যেকের সঙ্গে প্রত্যেক, সেই কারণে বাবা ঠাকুরের প্রসঙ্গ তো এসেই যায়। কিন্তু বেসিক্যালি এই কথাগুলো বলার অধিকার তো আমাদের কারণ নেই। সেই একটা খুব সুন্দর একটা গল্প আছে, আমরা জানি যে একবার এক ভাগবতকারকে রাজা ডাকলেন, ডেকে বললেন যে শুনেছি 6 মাস যদি ভাগবত পাঠ শোনা যায় তাহলে মুক্ত হওয়া যায়, তাহলে তুমি কি আমাকে শোনাবে? তখন সেই ভাগবতকার, হ্যাঁ শোনাবো। তো ভাগবতকার শোনাতে শুরু করলেন। এই শোনাতে শোনাতে 6 মাস কেটে গেল, কিন্তু রাজার মনের শান্তি নেই। মুক্তি তো দূরস্থান, তার যে অবস্থা প্রথমে ছিল সেই অবস্থা শেষেও একই অবস্থা। অথচ যে ভাগবত সবাই পাঠ করে, যে ভাগবত সুখদেব ব্যাসদেব যে ভাগবতের কথা বলেছেন, যে ভাগবত পরীক্ষিতের সেই শেষ অবস্থাতে সুখদেব পাঠ করেছিলেন, ওই একই ভাগবত। সেই ভাগবত যখন এই অবস্থা, তখন রাজা বললেন সেই ভাগবতকারকে যে তুমি তো আমাকে কিছুই করতে পারলে না, এই 6 মাসই বৃথা হলো, তোমাকে শাস্তি পেতে হবে। তখন ভাগবতকার বাড়ি ফিরে এলো, খুব মন খারাপ। তো ওর কন্যা, আমি শর্টকাটে বলছি, বলল যে তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি তোমার সঙ্গে পরের দিন। তো যেদিন ওনার শাস্তি হবে সেদিন কন্যা উপস্থিত হলো। তখন রাজাকে বলল, রাজাকে একটা স্তম্ভেতে বলে, আমি যা বলবো রাজা, আমাকে একটুখানি স্বাধীনতা দিতে হবে, তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব। বলে বললেন যে রাজাকে একটা স্তম্ভেতে বেঁধে দাও। তো তাকে বাধা হলো, আরেকটি স্তম্ভেতে ব্রাহ্মণ সেই ভাগবতকারকে বাধা হলো। তখন ভাগবতকার বলছেন, রাজা তুমি তো দেশ শাসন করছো, আমাদের রক্ষাকর্তা, তো আমাকে তো বেঁধে রেখেছে, তুমি আমাকে মুক্ত করো। তখন রাজা বলছেন, আমি তো আমাকে কি করে মুক্ত করবো, আমাকেও তো বেঁধে রেখেছে, আমি তো এখান থেকে বেরোতে পারছি না। তখন সেই ভাগবতকার বললেন যে, ওই রাজা, আমি ভাগবত পাঠ করেছি সত্যি, কিন্তু আমি তো মুক্ত নই, আমি তো সেই বাঁধনেই পড়ে আছি, আমি তোমাকে কি করে মুক্তির বিজ্ঞান দেব? তো এই যে এক একটা ঘটনা আমাদের কাছে মহাপুরুষরা বলে যান, তার কারণটা হচ্ছে ওটা আমাদের এরিয়া নয়, কিন্তু আমরা পরস্পর নাম করতে বলেছেন ঠাকুর মহাপ্রভু, যে নাম করো। বাবা ঠাকুর বলছেন অখণ্ড বোধে মেনে মানিয়ে চলো। এইগুলো হচ্ছে আমাদের করণীয়। কিন্তু যেগুলো আমরা শুনেছি বাবা ঠাকুরের মুখে, যে এইটা করতে হবে, ওটা করতে হবে, এর একটা জিনিসই আমাদের জীবন, আমার নিজের কথা বলছি, পরিপূর্ণ মাত্রায় সেগুলো আমার নিজের জীবনে তো আমি প্রয়োগ করতে পারিনি। এবার যদি আমি প্রয়োগ করতে আমি না পারলাম, তাতে কি আমার মনের মধ্যে দুঃখ হওয়া উচিত না? আমার মনের মধ্যে একটা বেদনা হওয়া উচিত না? একটা কষ্ট হওয়া উচিত না? এইটা যদি না হয়, তাহলে তো পরবর্তী পদক্ষেপ আমার হবে না। তো সেই কারণে আমরা যে সৎসঙ্গগুলো করি, সেই সৎসঙ্গের থেকে যেটা আমরা শুনতে পাই, বা যে ভাবনাটা আমরা ভাবতে পারি একত্রে একসঙ্গে বসে, সেইখানে ছেড়ে দিলে হবে না। আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু যে সুখের বা একটা আনন্দ বোধের মধ্যে আমরা রয়েছি, সেটা সঠিক নয়। সেটা আমরাই আমাদেরকে কি করছি, বঞ্চনা করছি।
আমাদের সত্যিকারের সঠিকভাবে যদি তার কাছে পৌঁছতে হয়, তা আমাদের নিরন্তর ওই যে বাবা ঠাকুর এই ভাষণের মধ্যেই যেটা আগেও প্রসঙ্গটা এসেছে, যে সত্যগুণ যখন আসে সেই সত্যগুণটাকে আরো ক্রমশ বাড়িয়ে নিয়ে যেতে হয়, তা নাহলে তমগুণ রজগুণ এসে আমাদের আচ্ছন্ন করে। তো আমরা এই সৎপ্রসঙ্গ যখন করি তখন কিন্তু আমাদের সবার মধ্যেই সেই সত্যগুণের প্রকাশটা হয়, হতে বাধ্য। কেন কি আমরা বাবা ঠাকুরের কথা শুনছি, তার নিত্য বর্তমানের কথা শুনছি। বাবা ঠাকুরের একটা সাধারণ কিছু কিছু কথা যেটা বাবা ঠাকুর বলেছে, মানে কথা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, আমি সেই প্রসঙ্গ আমি জানি না আজকে করাটা উচিত হবে কিনা। তবে ছোট্ট করে একটা কথা আমি, আমার মনে হয় যেটা বলা দরকার, সেটা হচ্ছে আমরা প্রতিটি মানুষ সুখ খুঁজি, কমফোর্ট খুঁজি, কিন্তু সুখ কোনো সীমাবদ্ধ বস্তুতে নেই। সুখ একমাত্র তার জন্য একটা শাস্ত্রেতে কথাই আছে, ঘুমৈব সুখম ন অল্পে সুখম অস্তি। তো এই যে আমরা ঘুমৈব সুখমের যে বিজ্ঞানটা, এই বিজ্ঞানটা আমরা বাবাটার কাছে কি করে পেলাম? কারণ আমরা সবসময় একটা এমন বস্তু খুঁজি যে আমাকে কখনো বঞ্চনা করবে না। তার মানে কি? সত্য। সত্যকে আমরা খুঁজি, কোথায় সত্য, কোথায় সত্য, এর কাছে যাচ্ছি, এই কর্ম করছি, ওই বই পড়ছি, কিন্তু সত্যকে তো আমি পাচ্ছি না। যেটা আজকে আছে কালকে থাকছে না, আজকে যার সম্পর্কে একটা ধারণা করছি ধারণাটা পাল্টে যাচ্ছে, তাহলে সত্যটা কোথায়? তখন বাবাটা একটা জিনিস ধরিয়ে দিলেন, যেটা আমাদের এই বিশ্বে এখন এবং পরবর্তীকালে যে অনাগত ভবিষ্যৎ যখন আসবে, তখন এইটা হচ্ছে মূল মন্ত্র হবে, সেটা হচ্ছে আমি গো। তোমার আমি যেটা আছে তোমার মধ্যে, সেই আমি তোমাকে কখনো বঞ্চনা করবে না, এটাই একমাত্র সত্য। এবার এই আমিটাকে কোথায় রাখবে? তোমার দেহেতে রাখবে, না প্রাণে রাখবে, না বুদ্ধিতে রাখবে, না তোমার আত্মার মধ্যে তুমি তাকে পাবে? সেই যে খোঁজাটা, এই অনুসন্ধানটা আমাদের করতে হবে। বাইরে কোথাও অনুসন্ধান করার কোনো ব্যাপার নেই। অনেক সব মহাপুরুষ কথা বলেছেন, কিন্তু কল্পনা হাতে দিয়ে দিয়েছে, এই একে ভজন করো, এই স্তোত্র করো, এইরকম ধ্যান করো, এই জপ করো, কিন্তু বাবা ঠাকুর একদম আমিকে দিয়ে দিয়েছে, যেটা তিনি এই আমাদের আমির যে আসল আমি, এটা তো স্বয়ং বাবা ঠাকুর। বাবা ঠাকুর বলে কোনো রূপ আমরা দেখি, ওই রূপের মধ্যেই বাবা ঠাকুরের অনন্ত বিভূতি, যেটা বিভূতি মানে অলৌকিক যে মিরাকেলের কথা হচ্ছে সেটা না। বাবা ঠাকুর বলেছেন এই বিভূতি মানে হচ্ছে এই বিশ্ব পরমাত্মা, তিনি যে সর্বপ্রকাশের মধ্যে প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিভূতি। তো সেই যে বিভূতিটা, সেই বিভূতির স্বরূপ বাবা ঠাকুরের যা আমাদের কাছে প্রকাশ করেছে, তিনি সম্পূর্ণ মৌন ছিলেন, অথচ তার মধ্যে যে প্রকাশটা হয়েছে, সেই প্রকাশটা আমাদের কাছে ধরা আছে। সেইখানে আমরা তাকে নিয়ে আমাদের আমির অনুসন্ধানে আমরা সর্বসময় থাকবো, এবং সেই থাকার জন্য এই সৎসঙ্গ যেন আমাদের সাহায্য করে। এইটা আমার মনে হয়েছিল তোমার সঙ্গে শেয়ার করেছিলাম। তো আমি এখন এইটুকুনি বললাম। জয় বাবা। হ্যাঁ, জয় বাবা ঠাকুর। শ্রী জ্যোতিরিন্দ্র ঘোষ দস্তিদার, লিটন দা। হ্যাঁ, জয় শ্রী শ্রী বাবা ঠাকুর, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। সকল গুরু ভাই বোনদের ও গুরুজনদের আপন বোধে মেনে ও শ্রী শ্রী বাবা ঠাকুরের নাম নিয়ে শুরু করছি। সুবিদ্যা আর যে প্রসঙ্গ বললেন এবং শ্রী শ্রী বাবা ঠাকুরের ভাষণের পরে সত্যি কিছু বলার আর প্রয়োজনই থাকে না। প্রথম যখন সাক্ষাৎ হয়েছিল শ্রী শ্রী বাবা ঠাকুরের কাছে, ওনার অনেক দিনের ভাষণ শোনার পর প্রথম প্রশ্নটা জাগে যে আত্মা কি। তারপরে আরো অনেক শোনার পরে আবার প্রশ্ন জাগে যে এই সৃষ্টির কারণটা কি। তখন শ্রী শ্রী বাবা ঠাকুর বলেন, দেখো
পরম পুরুষ এক হয়ে বহু বেশে খেলবেন বলে তার ডিভাইন উইল দিয়ে সংকল্প করে এই জীব জগতের সৃষ্টি করে, সেম সাইড গেম খেলবেন বলে। এবং এই পঞ্চদশ বিচারের একটা জায়গায় পাচ্ছি যে জীবনে দুঃখ কষ্ট যা কিছু সকলের মধ্যে বর্তমান আছে, অর্থাৎ জন্ম মৃত্যু জরা ব্যাধির মূল বা কারণ হলো তার কাম বা সংকল্প। এই কাম আবার অজ্ঞান হতে জাত, অজ্ঞান হচ্ছে কল্পনা। তো এই কল্পনা মানে সেই সময় শ্রীজি বাবা ঠাকুর আরো বলেন যে এই কল্পনা বা এই মায়ার খেলায় জীব আবদ্ধ হয়ে আছে বাসনার দ্বারা। সেই মুহূর্তে যেই মুহূর্তে জীব এই বাসনা মুক্ত হতে পারবে, মানে ডিজায়ারলেসনেস হতে পারবে, তখনই তার অন্তরে সিনেমা সরে গিয়ে মন ও মুখ এক হয়ে এই পরম পুরুষেই মিশে যাবে। শ্রী বাবা ঠাকুরের ভজনগুলো হলো ভবব্যাধির ওষুধ ও প্রত্যেকটি এক একটি ফর্মুলা। তার একটি গানে বাসনা মুক্ত হওয়ার সহজ একটি উপায় তিনি বলেছেন। গানটি পড়ছি। বাসনা 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 ওরে বাসনাই জীবন, বাসনাই জন্ম মৃত্যুর কারণ, বাসনাই জীবন বন্ধন, বাসনাই কারণ কার্য, বাসনাই কার্য কারণ, কর্তা ভোক্তা জ্ঞাতা নিয়ন্তা, বাসনাই স্বয়ং, বাসনাই কর্ম করণ, ভোগ সাধন, দৃশ্য দর্শন, বাসনাই ভালো মন্দ ধর্ম অধর্ম পাপ পুণ্য, বাসনাই সুখ দুঃখ জাগ্রত স্বপ্ন শূন্য অশূন্য, বাসনাই গতাগতি, বাসনাই প্রকৃতি জড় চেতন, বাসনাই জীব জগৎ দেহেন্দ্রিয় প্রাণ মন, বাসনার অভাবে মুক্ত আত্মা সচিদানন্দ প্রেমপূর্ণ। এই গানটি শেষ করে উনি আরো বলেন, এর থেকে আরো সহজ উপায় কি জানো? এর সঙ্গে সঙ্গে বলো। তো বাবা ঠাকুর বললেন, এর সঙ্গে সঙ্গে বলো, জোরে জোরে বলো, আমি অজর অমর অপাপ বিদ্ধ শাশ্বত সনাতন নিষ্কল নির্মল নিরঞ্জন প্রশান্ত অনন্ত সচ্চিদানন্দ ভূমা অখণ্ড। আরো বলেন, মনের ঊর্ধ্বে যাওয়ার এই সহজতম উপায়টি সবসময় এই ভাবনার দ্বারা লোয়ার মাইন্ডকে আপার মাইন্ডে নিয়ে যাবে। যখনই সময় পাবে এই ভাবনাই ভাবতে থাকবে, ভাবতে ভাবতে ঠিক দেখবে তার সাথে মিশে এক হয়ে যেতে পারবে। সে তো সবসময় অন্তরে ডাকছে, তাই তো। তারপরে একটি উনি উদ্গীত গানের কথা বলেন যে আজও সেই বাঁশি বাজছে, বাঁশি বাজে আজও যমুনার তীরে, শ্যামের বাঁশি বাজে রাধা 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 সুরে, মন তো শোনে না সে, আছে মগন তার সংসার ও কাজে, ভুলে অন্তর্যামীকে, শুনবে বলে মনোরাধা বাজায় শ্যাম রাধা রাধা সুরে। শ্রী শ্রী বাবা ঠাকুর পঞ্চদশ বিচারে শ্যামের কথা বলেছেন এবং সেই বাঁশির সবসময় তিনি বাজিয়ে যাচ্ছেন। আমাদের তার বাণী ও ভজনের মধ্যে যদি আমরা মনটাকে ডুবিয়ে রাখতে পারি, তাহলে অগতির গতি অনিবার্য। তাকে স্মরণ করে শেষ করছি। জয় শ্রী শ্রী ধন্যবাদ লিটনদা। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর, জয় গুরু। ভক্তের বক্তব্যের মধ্যে দিয়ে ভক্তের মনোভূমির পরিচয় তো মেলে। লিটনদা দীর্ঘকাল বাবা ঠাকুরের বাংময় মূর্তি একটা অংশ তো বটে, এছাড়া রূপময় মূর্তি সবগুলিরই সেবা করার সুযোগ পেয়েছেন। আমরা ভবিষ্যতে আবার শুনবো। আর এটাও বলি, আগের দিন গত দিন যারা যারা বলেছিলেন তার মধ্যে মধুজা আছে, মধুজা বলেছিল, সোমালি এবং আরো দুজন বলেছিল। তাদেরও মধ্যে থেকে আমরা বাবা ঠাকুরের কথা শুনতে পেয়েছি, কিন্তু আমাদের ভক্ত মনের সংবাদ আমাদের প্রয়োজন। বাবা ঠাকুর বলছেন এটা যদি হয় তাহলে এটা হবেই, এইভাবে আমরা বাবা ঠাকুরকে বুঝতে পারছি। বাবা ঠাকুর এই বিজ্ঞান আমাদের আচরণ করতে হবে, আমরা বুঝতে পারছি। এবার আমাদের যে কর্তব্য, আমাদের কর্তব্য ভূমি বা সাধন ভূমি আমাদের জীবন,
সেই জীবনে আমরা কি করছি বা কিভাবে দেখছি, কিভাবে বুঝছি, তার অনুপম বাংময় তনু তাকে কিভাবে দেখছি, কিভাবে তার সাক্ষাৎকার পাচ্ছি, এই সম্পর্কে বক্তব্য আদান প্রদান আরো সুখকর হয়তো হবে আমাদের কাছে। শ্রীমতী চৈতালি দত্ত। জয় শ্রী বাবা ঠাকুর এবং জয়। সকল ভক্তবৃন্দকে আমার সম্ভাষণ এবং শুভেচ্ছা। আচ্ছা, আজ আমি শ্রী শ্রী বাবা ঠাকুরের পাকা আমি ও কাঁচা আমির পঞ্চদশ বিচারের 405 নম্বর থেকে কিছুটা অংশ পড়ছি। জীব, বাবা ঠাকুর বলছেন, জীব হয়েও আমরা যে স্বরূপত শিব একথা ভুলে গেছি। জীবের মন বুদ্ধি কর্তা ভোক্তা জ্ঞাতা সেজে মনের গোলামি করে, নিজের দম্ভ দর্প অহংকার। আচ্ছা আমি এটা জীবের আমি কাঁচা আমি, অজ্ঞানী ও মন বুদ্ধির গোলাম। প্রকৃতিজাত মন বুদ্ধি জীবের ভিতরে কর্তা ভোক্তা জ্ঞাতা সেজে নিজের অধীনে পেতে চায় অহংকার বশত। এই ভুল করে সে বুদ্ধি দোষে। বোধস্বরূপ আত্মার জায়গায় চিদাভাস বুদ্ধি প্রভু সেজে বসে জীবনে এবং নিজের অবিদ্যা অজ্ঞানের কর্মফল নিজে ভোগ করে। একে বলে জীবদশা। এটা বাবা ঠাকুরের কাঁচাইন পাকামির থেকে অংশটুকু নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আজকের এই সৎসঙ্গ অনুষ্ঠানে বাবা ঠাকুরকে কেন্দ্র করে তার বাণী থেকে কিছু কথা সংগ্রহ করে বলার চেষ্টা করছি মাত্র। জীব হয়েও আমরা যে স্বরূপত শিব একথা ভুলে গেছি। জীবের মন বুদ্ধি কর্তা ভোক্তা জ্ঞাতা সেজে মনের গোলামি করে, নিজের দম্ভ দর্প অহংকার ও অভিমানের আমি বোধ নিয়ে সে চলে। যতক্ষণ আমি আমার বোধ তার মধ্যে খেলা করে, জীবভাবে সে আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়ে থাকে। দুঃখ কষ্ট রোগ শোক ভবব্যাধির যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে না। এই জীবদশায় জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরতে হয় এই কাঁচা আমিকে। অহংকার অভিমান স্বার্থ ব্যক্তিগত পছন্দ অপছন্দ অভেদে ভেদ ভাবনা জীবের বৈশিষ্ট্য। মোহগ্রস্ত জীবের চিন্তা ভাবনার দ্বারা বিকৃত হয়, সেই জন্য তারা সংসারে তারা আবদ্ধ থাকে, সংসারকে অতিক্রম করতে পারে না। জীববোধে কিছু মানুষ যা পছন্দ বা প্রিয় তাতে সে আসক্ত ও আকৃষ্ট হয় এবং যারা তার অপ্রিয় তার প্রতি সে বিরক্ত হয়। আসক্তি ও বিরক্তি দ্বৈত ভাব থেকে জাত। এই যে অহংকারে আমি বা কাঁচা আমি সব জানি বুঝি বলে মনে করে এবং নিজেকে বড় করে অন্যকে ছোট ও হেয় করে, নিজের দোষ না দেখে অপরের দোষ দেখে, অন্যের সমালোচনা করে আনন্দ পায়, এসবই জীবভাবের লক্ষণ। কায় মন বাক্য এক করতে পারে না স্বভাব বশত। ঈশ্বর আমাদের জীব দিয়েছেন তার গুণগান কীর্তন করার জন্য, কান দিয়েছেন তার মহিমা শোনার জন্য, ইন্দ্রিয় দিয়েছেন তার সেবার জন্য। শ্রী শ্রী বাবা ঠাকুর বলেন, তার কথা শুনতে শুনতে আমাদের শোনা হয়ে যাবে, অর্থাৎ তালবসাটা দন্তু স হয়ে যাবে। কিন্তু এ শোনাটা তো আমাদের মুখেই লেগে আছে, অন্তরে তো জাগছে না। গুরুবাণী শ্রবণ এবং তা মনন করে তদনুরূপ আচরণ করে তা ব্যবহারের দ্বারা আমাদের জীবনে আনতে হবে, তবেই তো গুরু কৃপা আসবে। সত্যের বাণী হলো মর্মের বাণী, তা হৃদয়ে রাখতে হবে। এটা লোক দেখানো নয়, একান্তই নিজের অন্তরের সম্পদ। কাঁচা আমি বা খণ্ড আমি চৈতন্য ঘন আমি সত্তার সাথে মিশে গেলেই বেশটি আমি কোনো পৃথক সত্তা থাকে না। এই চক্র থেকে বেরিয়ে আসার উপায় হলো ভগবানের নামে সর্বকর্ম করা। তাঁর কৃপাতে তখন কাঁচা আমি আপন স্বরূপ পাকা আমিতে প্রতিষ্ঠিত হয়। গুরু ভজনের একটি লাইনে আছে, গুরু প্রীতি পরা সিদ্ধি অন্ন সিদ্ধি সবই গৌণ। অন্যকে খুশি করাটাই শুধু আমাদের লক্ষ্য নয়,
গুরু কিসে প্রীত হবেন সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তার প্রীতিতেই আমরা পুষ্ট ও তুষ্ট হয়ে জীবভাব থেকে শিবভাবে যাতে ধীরে ধীরে উত্তীর্ণ হতে পারি, হ্যাঁ, আমাদের সকলের জন্যই এই প্রার্থনা রাখছি। পরিশেষে আমার একটু বলছি আমি একটু কথা। আজকের এই সৎসঙ্গে শ্রী শ্রী বাবা ঠাকুরকে নিয়ে আমার চিন্তা ভাবনা একটু প্রকাশ করার সুযোগ পেলাম ও সৌভাগ্য হলো। বাবা ঠাকুরের কথা আমাদের সকলের জন্য একান্ত প্রয়োজন বলে মনে করি। মন মুখ এক করে আমাদের তার সেবা করতে হবে। কায় মন বাক্য এক না হলে আমরা কখনো কি তার সেবা করতে পারবো? এই ব্যাপারে সচেতন না হলে আমাদের হৃদয়ে এসে তিনি ফিরে যাবেন। সেই জন্য প্রথমেই আমাদের মনের যত ময়লা আবর্জনা পরিষ্কার করে হৃদয়ে তার আসন পাততে হবে। একটি কবিতা বা গানের ভাষায় এখানে বলছি, হৃদয় আসনে বসাবো তোমারে, আরতি করিব গানে গানে, নাই তো আমার কোনো উপাচার, অঞ্জলি দিতে ওই রাঙা চরণে। জয় গুরু তোমাকে প্রণাম। ধন্যবাদ চৈতালিদি। আপনার কথা থেকে পেলাম কতগুলি গুরুত্বপূর্ণ অবজারভেশন। তার মধ্যে একটি উল্লেখ করছি যে আমাদের প্রীতি, আমরা যে কর্ম করি, বাবা ঠাকুরের ভাষণেও আমরা শুনলাম আজকে যে আমরা কি উদ্দেশ্যে কর্ম করি, কেন কর্ম করি, এগুলি আমাদের কাছে পরিষ্কার হওয়ার প্রয়োজন। আমাদের কর্মটা হবে গুরু প্রীতির নিমিত্ত, অন্য সকল কর্ম হয়তো সেইভাবে আমাদের আধ্যাত্মিক পথে বা সত্যের পথে কাজে লাগবে না। আপনি চিত্তশুদ্ধির কথা বললেন, মন মুখ, আমাদের কায় মনোবাক্যে অন্তর বাহিরের বিভেদ সামঞ্জস্যপূর্ণ। আজকে এই কথাটি বাবা ঠাকুর বলেছিলেন যে অন্তর বাহির মিলিয়ে সামঞ্জস্যপূর্ণ প্রকাশ ও বিকাশ এই আমাদের মূল লক্ষ্য। তার জন্য সত্যগুণের অনুশাসন, ধারণ, চর্চা এগুলি সাহায্য করবে আমাদের। আমরা আপনার থেকে শুনলাম, ভবিষ্যতে আরো শুনবো। যাদের আমরা অ্যাপ্রোচ করেছি, যাদেরকে করিনি, সবাইকে বলছি আপনারা চিন্তা ভাবনা করুন। অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, আমরা শেষের দিকে যাব। ওই গানটি যেটি লিটনদা উল্লেখ করছিলেন, বাবা ঠাকুরের সকণ্ঠগীত এই গানটি, বাসনায় জীবন, এই গানটি শুনে এবং পূর্ণ মন্ত্র উচ্চারণ করবে মধুজা। এইভাবে আজকে আমরা অনুষ্ঠান সমাপ্তির দিকে যাব। ওম বাসনা 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 রে বাসনাই জীবন, বাসনা 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 রে বাসনাই জীবন, বাসনাই জন্ম মৃত্যুর কারণ, বাসনাই জীবন বন্ধন, বাসনাই জন্ম মৃত্যুর কারণ, বাসনাই জীবন বন্ধন, বাসনা 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 রে বাসনাই জীবন, বাসনাই কারণ কার্য, বাসনাই কার্য কারণ, বাসনাই কারণ কার্য, বাসনাই কার্য কারণ, কর্তা ভোক্তা জ্ঞাতা নিয়ন্তা, কর্তা ভোক্তা জ্ঞাতা নিয়ন্তা, বাসনাই স্বয়ং, কর্তা ভোক্তা জ্ঞাতা নিয়ন্তা, বাসনাই স্বয়ং, বাসনা বাসনা
বাসনায় রে, বাসনাই জীবন। বাসনাই কর্মকরণ ভোগ সাধন দৃশ্য দর্শন। বাসনাই ভালো মন্দ ধর্ম অধর্ম পাপ পুণ্য। বাসনাই কর্মকরণ ভোগ সাধন দৃশ্য দর্শন। বাসনাই ভালো মন্দ ধর্ম অধর্ম পাপ পুণ্য। বাসনাই সুখ দুঃখ জাগ্রত স্বপ্ন শূন্য শূন্য। বাসনাই সুখ দুঃখ জাগ্রত স্বপ্ন শূন্য শূন্য। বাসনাই গতাগতি, বাসনাই প্রকৃতি জড় চেতন। বাসনাই গতাগতি, বাসনাই প্রকৃতি জড় চেতন। বাসনা বাসনা বাসনায় রে, বাসনাই জীবন। বাসনাই জন্ম মৃত্যুর কারণ। বাসনাই জীবন বন্ধন। বাসনাই জন্ম মৃত্যুর কারণ। বাসনাই জীবন বন্ধন। বাসনা বাসনা বাসনায় রে, বাসনাই জীবন। বাসনাই জীব জগৎ, বাসনাই জীব জগৎ দেহেন্দ্রিয় প্রাণ মন। বাসনাই জীব জগৎ দেহেন্দ্রিয় প্রাণ মন। বাসনার অভাবে মুক্ত আত্ম সচ্চিদানন্দ প্রেম পূর্ণ। বাসনার অভাবে মুক্ত আত্মা সচ্চিদানন্দ প্রেম পূর্ণ। বাসনা বাসনা বাসনায় রে, বাসনাই জীবন। বাসনাই জন্ম মৃত্যুর কারণ। বাসনাই জীবন বন্ধন। বাসনা বাসনা বাসনায় রে, বাসনাই জীবন। বাসনা বাসনা বাসনায় রে, বাসনাই জীবন। বাসনাই জীব জগৎ দেহেন্দ্রিয় প্রাণ মন। বাসনার অভাবে মুক্ত আত্মা সচ্চিদানন্দ প্রেম পূর্ণ। বাসনার অভাবে মুক্ত আত্মা সচ্চিদানন্দ প্রেম পূর্ণ। সচ্চিদানন্দ প্রেম পূর্ণ। বাসনা বাসনা বাসনায় রে, বাসনাই জীবন। বাসনাই জন্ম মৃত্যুর কারণ। বাসনাই জীবন বন্ধন। বাসনা 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 জোরে,
বাসনাই জীবন, ওরে বাসনাই জীবন, ওরে বাসনাই জীবন। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। জয় বাবা জয় বাবা ঠাকুর, জয় বাবা জয় ঠাকুর, জয় বাবা জয় বাবা দুর্গা জয় বাবা, জয় বাবা ঠাকুর, জয় জয় শ্রী বাবা ঠাকুর। জয় বাবা ঠাকুর।